নমস্কার বন্ধুরা, আগে রান্নার ভিডিওতে আমি তোমাদের সামনে ডালপুরির সাথে যে চানা পোস্তটা শেয়ার করেছিলাম, বলেছিলাম পরের ভিডিওতে আমি তার রেসিপিটা শেয়ার করব। তাই আজকের রেসিপি চানা পোস্ত। তো চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করি। সেজন্য আমি 500 গ্রাম কাবলি ছোলাকে 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তোমরা এখানে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। তারপর এই কাবলি ছোলাগুলোকে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল, লবণ, হলুদ। তারপর নাড়িয়ে চাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 6টা সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এখানে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম কিছু কালো জিরে এবং ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে লবণ, হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে তেজপাতা, একটু গোটা জিরে, তার মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। তারপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। দেখো ঠিক এমন হবে পেঁয়াজের কালার যখন, তখন এর মধ্যে দিয়ে দেব কিছু বাটা মশলা। এখানে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে ও আদা ও রসুনকে পেস্ট করে রেখেছিলাম। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে কালারের জন্য দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তবে তোমরা যদি সাদা কালার পছন্দ করো তো এখানে হলুদটা পুরো রান্না থেকে স্কিপ করে যেতে পারো, কেননা এটা চানা পোস্ত আর অনেকে পোস্তটা সাদাই পছন্দ করে। এখানে হলুদ ব্যবহার করেছি, তোমরা হলুদ ব্যবহার না করলেও স্বাদের কোনো পরিবর্তন হবে না। তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলা থেকে যখন জলটা শুকিয়ে এসে তেল ছাড়তে লাগবে, তখন ওর মধ্যে দিয়ে দেব কুচো করা টমেটো। এবার এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আর এখানে আমি কাবলি ছোলাগুলো থেকে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। দেখো ছোলাগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তারপর কড়াইতে দিয়ে দেব এই ছোলাগুলো। তারপরে এই সমস্ত কিছুকে একসঙ্গে খুব সুন্দর করে মিক্সড করে নেব। তারপর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পোস্ত ও মগজ, এই দুটোর একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। তারপর এই পেস্টটা দিয়ে দেব কড়াইতে। তারপরে এটাকে 2 থেকে 3 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখো এখানে কষানো হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এটা একটু টেস্ট করে দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। তারপর এটা ফুটে আসলে দিয়ে দেব ভাজা লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো ও এখানে আমি এলাচ ও চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচ। তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে গরম গরম পুরির সঙ্গে পরিবেশন করুন, দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।